श्वेतपद्मासना देवी श्वेतपुष्पोपशोभिता श्वेतम्बरधरा নিত্যা শ্বেত গন্ধানুলেপনা। সকাল সকাল চলে এসেছিলাম হাসপাতালে কি কি আয়োজন হয়েছে আর কি কি বাকি আছে সেই উদ্দেশ্যে। দেখলাম এসে নিয়ে যে ফল কাটিং পুরো রেডি। অনুপমা এত সুন্দর করে ফল সমস্ত কিছু কেটে রেডি করে দিয়েছে। আর তারপরে আমাদের 11:30 নাগাদ আমাদের যে পুরোহিত মশাই তিনিও চলে এসেছিলেন। পুজো খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেল। আমরা একদিনের মধ্যে যেভাবে আয়োজন করেছি সত্যি সেটা আমাদের নিজেদের কাছেই অনেক অবাক করে দিচ্ছিল। সবাই প্রত্যেকটা কাজে খুব ভালোভাবে করেওছে আর তার সাথে অনেক এফোর্ট দিয়েছে। আশা করি প্রত্যেক বছর আমরা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে এই পুজোটাকে কন্টিনিউ করতে পারবো। আসলে আমরা হয়তো নার্সিং লাইফে কোনো কিছুই না বলতে শিখিনি। সব কিছুই আমাদের কাছে সহজেই হয়ে যায়, কারণ আমরা একটা টিম ওয়ার্কের মধ্যে কাজ করি। আর কলেজ লাইফ থেকেই এই সরস্বতী পুজো করা বা তার আয়োজন করা সমস্ত কিছুই আমরা শিখে এসেছি। আর এখানে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের অনেক দিদিদেরই নাইট ডিউটি চলছিল, কিন্তু তারা নাইট করেও আবার রেডি হয়ে বাড়ি থেকে চলে এসেছিল। খুব ভালো লাগছিল জিনিসটা দেখে। ছোটোবেলাতে সরস্বতী পুজো যখন করতাম তখন অবশ্যই আমরা নিজেরাই মন্ত্রপাঠ করতাম। ক্লাস 8-এর সেই শ্লোক আর সেই শ্লোকের বই নিয়ে বসে পড়তাম আর শুরু হয়ে যেত আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া। এরপর আমাদের এখানকার স্টাফরাও পুষ্পাঞ্জলি দিল। পুষ্পাঞ্জলির পর শুরু হলো আরতি। আর এই আরতি দেখতে দেখতেই আমি ভাবছিলাম রান্না কত দূর হলো সেইটা একবার দেখে আসি। আসলে আমাদের নিজেদের জিডিএস স্টাফই তৈরি করছিল আমাদের খাবারগুলো। অনেক সুন্দরভাবে ভোগ তৈরি হয়ে গেছিল। একদিকে চলছিল খিচুড়িটা শুধুমাত্র, বাকি সমস্ত কিছু প্রায় রেডি। আর সত্যিই বলতে হয় দাদা একা হাতে অনেক ভালোভাবে এই সমস্ত কিছুগুলো করেছিল। বেগুন ভাজা থেকে শুরু করে আলুর দম, চাটনি, পাঁপড়, আর আমি চাটনিটা শুধুমাত্র বানিয়ে নিয়ে গেছিলাম। আরতিটা তাহলে দেখে নিন। এরপর পুজো কমপ্লিট হওয়ার পর থেকেই এরপর চলে আসবো আমরা খাওয়া দাওয়া সেশনে। অবশ্যই সবারই অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর আমরা যেখানে পুজো করছিলাম সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে নিয়েছিলাম। বেঞ্চ পেতে সবাই মিলে বসে পড়লাম থালা নিয়ে। খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কিছুরই কমতি ছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করানো হতে হতেই ভাবলাম এরপর কিন্তু আমাদের হবে ফটো সেশন। সরস্বতী পুজো, তার সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে, বলতে হবে একেবারে জমে গেছে। সবাই মিলে বিভিন্ন পোজে দাঁড়িয়ে পড়লাম। যে যেখানে পারছে সেখানেই শুধুমাত্র ফটো সেশন চলছে। সত্যি আমরা প্রচুর আনন্দ করেছি এই দিনটা সবাই মিলে। আশা করি পরের বছর আবার আমাদের এইভাবেই একটা অনুষ্ঠান হবে, আর তার সাথে সাথে আমরা সবাই মিলে এইভাবেই আরও আনন্দ করব। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানাবেন। টাটা।